করেছি। তোমাদের ফোন দেখে আমরা বুঝিনি ভেবেছো? মানুষের ছাগুলো কোত্থেকে একটা রাক্ষসী পাখি নিয়ে আমাদের মারতে এসেছো। দুর্বল ভেবেছো আমাদের? আমরা তো জানি না তোমরা কারা, ভুল করে এই জায়গায় এসে পড়েছি আমরা। মিথ্যে কথা। মানুষের ছাগুলো কেবল মিথ্যে বলে। মনে হিংসা, পেচকোষ। আমাদের রাজ্যের কোনো ক্ষতি করার আগেই আমি তোমাদের ব্যবস্থা করব। এই পাখিটাকে আগে মারতে হবে। খবরদার! গগনরাজের গায়ে কেউ হাত দেবে না। মানুষের ছায়ের দেখছি আবার পাখিটার প্রতি বড্ড দয়া। তা বেশ, তোমাকেই আগে মারি, তারপর নয় পাখিটাকে শেষ করব। সাবধান। আমাদের কথা না শুনে আমাদের আক্রমণ করতে আসলে কিন্তু আমরাও তোমাদের ছেড়ে দেব না। আমরা তো বলছি আমরা এখানে ভুল বশত এসে পড়েছি, তোমাদের ব্যাপারে আমরা কিছু জানিও না। ভুল করলে তো তার শাস্তি পেতেই হয়। এবার তোমরাও শাস্তি পাবে। তোমাদের বিশ্বাস করে আমরা মরি আর কি। আর এক পাও এগোবে না। বিশ্বাস করবে কি করবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু রূপনগরের রানী রূপমতি নিজে না কোনো অন্যায় করে, না কারোর অন্যায় সহ্য করে। কি? তুমি রূপনগরের রানী? জানো না না রূপনগরের রানী রূপমতির ক্ষমতা? এবার দেখবে তোমাদের কি হাল হয়। রূপমতির নাম তো আমি ছেলের মুখে শুনেছি। রূপমতি, ও রূপমতি, রূপমতি। আমি তোমায় চিনি রূপমতি। কে তুমি? আমিও তোমার স্বপ্নে দেখেছিলাম, কিন্তু তোমায় তো আমি চিনি না। তুমি আমার নাম জানলে কি করে? আমার নাম ঝম্পু। আমি হলাম এই রাজ্যের রাজকুমার। তোকে বলেছিলাম না মানুষের সামনে কখনো আসবি না। সরে আয়, সরে আয় বলছি। মা মা শোনো, শোনো না। আমি তোর উপর কোনো বিপদ আসতে দেব না। যা কিছু ভালো, যা কিছু সুন্দর, মানুষ তাকে নষ্ট করে দেয়। জঙ্গল নষ্ট করে, জল দূষণ করে, নোংরা করে, আমাদের ঘর বাড়ি ছিনিয়ে নেয়। তাই মানুষ আমাদের শত্রু। রূপমতি সাধারণ মানুষ নয় মা, ও রাজকন্যা। ও খুব ভালো। ও ঝম্পু, তুই এসবের মধ্যে একদম আসবি না। মানুষ চেনার ক্ষমতা তোর নেই। এখানে আসার জন্য এদের শাস্তি পেতেই হবে। মা, এই রাজকন্যা আমাদের সাহায্য করবে, দেখো। এদের শাস্তি দিও না, লক্ষ্মী মা আমার। বাবা বাবা আমাকে ওর ছবি দেখিয়েছিল। কি বলছিস কি তুই? তোর বাবা যে আজ আমাদের এত দুর্দশা, কষ্ট
সব তো তোর বাবাকে আমরা হারিয়েছি বলেই হয়েছে। তুই জানিস তো। আপনাদের কিছু সমস্যা আছে বলে মনে হচ্ছে। আমাকে খুলে বলতে পারেন কি হয়েছে এই রাজ্যে? কিচ্ছু জানার নেই তোমাদের। চলো আমার সঙ্গে। মা, তুমি কিন্তু আমায় আটকাবে না। তোমার ছোট্ট রাজকুমারের ইচ্ছে তুমি তো কখনো বাধা দাও না, তাই না? এসো এসো তোমরা, এসো এসো। নজর রাখো মানুষের ছাগুলোর ওপর। আমার মন বলছে ঝম্পু এদের ওপর বিশ্বাস করে বিপদ ডেকে আনবে, কিন্তু সেটা তো হতে দেওয়া যাবে না। ঝম্পু এতদিন পর হঠাৎ ওর বাবার কথা কেন বলল? ঝম্পুর বাবা এই রূপমতী মেয়েটার নাম কেনই বা ঝম্পুকে বলেছিল? এ কি এমন দুরবস্থা কেন এই জঙ্গলের? কি হয়েছিল এই জঙ্গলের? আমাদের খাবারের জায়গা ছিল এই জঙ্গল। এমন দুরবস্থা কিভাবে হয়েছে সেটাও দেখতে পাবে। আক্রমণ করো! বুঝতে পেরেছি, তার মানে এই হিংস্র পাখিগুলোর জন্য এই জঙ্গলের এমন দুর্দশা। রাজকুমারী, কিছু একটা করতে হবে আমাদের। এই পাখিগুলোকে এখান থেকে সরাতে না পারলে ঝম্পুদের সমূহ বিপদ।